মানবিকের শিক্ষার্থীদের কাছ থেকে আমি বেশ কমন একটা কথা শুনি যে ভাইয়া আমার লেখাপড়া করতে ভাল লাগে না, ভাইয়া পড়ার টেবিলে বসলে ঘুম আসে, পড়ায় মন বসে না, পড়া পড়লে মাথায় ঢুকে না, ভাইয়া আমি কি করব, কিভাবে পড়লে একটু পারবো। আসলে এই যে তোমরা যে বোরিং ফিল করো, তোমাদের এই বোরডমের পিছনে কিছু কারণ কিন্তু দায়ী। এই কারণগুলো যদি তুমি ফাইন্ড আউট করে সলভ করতে পারো, তখন দেখবা যে লেখাপড়া তোমার কাছে আর কঠিন মনে হয় না। লেখাপড়া করতে তোমার ভালো লাগতেছে, দেখবা যে ঘন্টার পর ঘন্টা তুমি যদি পড়ার টেবিলে বসে থাকো, তোমার খারাপ লাগবে না। যেমন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট দেই, তখন ১৪-১৫ ঘন্টা পড়ার টেবিলে থাকতাম। এই ১৪-১৫ ঘন্টা পড়ার টেবিলে থাকলেও খারাপ লাগতো না। যে এই যে বোরডেম যে ফিল হয় না, বোরিং লাগে, এটা কিন্তু তখন আর লাগতো না। এটার কারণ কি? কারণ হচ্ছে তখন পড়াটা উপভোগ্য মনে হতো। এখন তোমাদের কাছে পড়াটা উপভোগ্য লাগে না। এই কারণে হচ্ছে তোমাদের বোরিং লাগে, ঘুম আসে, পড়া মাথায় ঢোকে না, ইভিজিবি লাগে। একদম মাথার মধ্যে সব কি একদম কি হয়ে যায়? এলোপাথারি হয়ে যায়। এখন এটার মূল কারণগুলো কি? মূল কারণ হচ্ছে তোমাদের ক্লিয়ার একটা গোল নাই। তোমরা মানবিকে পড়ো, তোমরা মনে করো কি যে মানবিকের পড়াগুলো অনেক সহজ, কিন্তু যখন তোমাদের পরীক্ষা আসে তখন দেখো যে না, পড়াগুলো আসলে সহজ না, পড়াগুলো খুবই কঠিন। কঠিন বলতে বুঝার অনেক কিছু আছে। তোমরা ভাবো যে পরীক্ষার আগের দিন পড়ে যাব, হয়ে যাবে। কিন্তু ইকোনমিক্স পরীক্ষার আগের দিন পড়ে গিয়ে হইছে, সাইকোলজি পরীক্ষার আগের দিন তুমি পড়ে হইছে, আসলে হয় নাই। প্রত্যেকটা বিষয়ে কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে বুঝে পড়া লাগে। সুতরাং তোমরা আগে কি করো যে বুঝে পড়ো না, তোমরা মুখস্থ করার চেষ্টা করো। এই কারণে তোমাদের মাথায় কিছুই ঢোকে না, সবকিছু ক্লাটার হয়ে যায়। এই ক্লাটারের কারণেই তোমার কাছে লেখাপড়াটা ভাল লাগে না, বোরিং লাগে। তোমার অবস্থা ঠিক এমনই হয়, কি পড়বো কি পড়বো না, তখন তোমার মাথা ঝিমঝিম ঝিমঝিম করে। সুতরাং আগে একটা ক্লিয়ার গোল লাগবে যে না ভাই, আমি পড়বো, আমি বুঝে পড়বো, আমি আমার কলেজে আমি আমার টপার হব। যেমন আজকেও একটি স্টুডেন্ট বলতেছে, ভাইয়া আমি দশম হইছি, ৩০০ জন স্টুডেন্টের মধ্যে আমি দশম হইছি, ইনশাল্লাহ আমি ফার্স্ট হব। এইরকম আমাদের মেসেজ অহরহ আসে। কিন্তু তারা কিন্তু কি লেখাপড়াটাকে আপন করে নিছে। তোমারও লেখাপড়াটা আপন করা লাগবে, একটা টার্গেট লাগবে। তুমি যে ফার্স্ট হবা, এই টার্গেটটা তোমার লাগবে। তুমি যে ভালো করবা, এইরকম একটা গোল তোমার আগে ফিক্স করা লাগবে এবং সেই অনুযায়ী তোমার ধাপে ধাপে আগাতে হবে। আমি বলতেছি না একদিনে পড়লে তুমি ফার্স্ট হয়ে যাবা। তোমার ধাপে ধাপে যদি লেখাপড়া করো, তাহলে তুমি ফার্স্ট হবা ইনশাল্লাহ। যদি বুঝে লেখাপড়াটা করো, যদি তুমি লেখাপড়াটা তুমি আনন্দের একটা জায়গা থেকে করতে পারো, দেখবা যে যতই পড়ো না কেন তোমার ভালো লাগতেছে, কারণ তুমি বুঝে বুঝে পড়তে পারতেছো। এই কারণে তুমি তোমার টিচারের হেল্প নিতে পারো, আমাদের হেল্প নিতে পারো। যেমনি হোক আগে পড়াটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। আর শুধুমাত্র মুখস্থ করবা না, বুঝে পড়বা। মুখস্থ করে পড়লেই কিন্তু কি দেখবা যে আজকে পড়তেছো, কালকে ভুলে যাচ্ছ। এই কারণে তুমি দিনে দিনে লেখাপড়ার প্রতি যে তোমার উৎসাহ আছে, উৎসাহটা হারিয়ে ফেলতেছো। তারপরে কি করবা? পড়া জমায় রাখবা না। পড়া জমাইলে কি হয়, দেখবা যে ১ দিন ২ দিন ৩ দিন পরীক্ষার আগে বিশাল বড় পড়া বা বিশাল বড় সিলেবাস তোমার সামনে হাজির হয়। এই সিলেবাস দেখলে আরো লেখাপড়া করতে ইচ্ছা করে না। কিন্তু অল্প একটু পড়া বাকি থাকাটা এটা কিন্তু স্বাভাবিক। সবারই অল্প একটু বাকি থাকতেই পারে। কিন্তু ওই অল্প পড়া পরীক্ষার আগে ব্যাকআপ করা যায়। কিন্তু যদি এত বড় সিলেবাস তোমার সামনে পরীক্ষার আগে বাকি থাকে, এটা তুমি চাইলেও কিন্তু শেষ করতে পারবা না। এই সময় তোমার মাথা ঘুরে, তোমার কিছুই ভাল লাগে না। ওকে, সুতরাং তোমরা বোরিং ফিল করার অন্যতম কারণ হচ্ছে তোমার অনেক সিলেবাস, তোমার সামনে সীমাহীন সিলেবাস থাকে। কিন্তু সিলেবাসটা কমায় রাখার চেষ্টা করবা। প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবা। আমাদের হেল্প নিবা, তোমার টিচারের হেল্প নিবা, স্কুল কলেজের টিচারের হেল্প নিবা, বড় ভাই বোনের হেল্প নিবা। যেমনি হোক না কেন উপদেশ চাইবা বারবার যে ভাইয়া কি করতে পারি, কেমনে করতে পারি, আপু কি করতে পারি, স্যার আমাকে এটা বুঝায় দেন। এইভাবে হচ্ছে তোমার সিলেবাসটা কমায় ফেলবা। কোনো পড়া যদি না পারো জমায় রাখবা না, ওটা আমাদের কাছ থেকে সলভ করে নিবে, একটা সমাধান নিবা। ওকে, এইভাবে তোমার পড়াটা গ্র্যাজুয়ালি কমে আসবে। পরীক্ষার আগে তোমার চাপ পড়বে না, তুমি রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবা, অ্যাডমিশনটাও রিল্যাক্সে পার করে দিতে পারবা। ওকে, তারপরে হচ্ছে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া, খুবই ভয়ঙ্কর দুটা জিনিস। মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া। এখন মোবাইল ফোনের সমস্যা কি? মোবাইল ফোনের সমস্যা হচ্ছে তোমরা তো মোবাইল ফোনটাকে ভালোভাবে ব্যবহার করো না। তোমরা চ্যাটিং করো, এটা করো, ওইটা করো। হ্যাঁ, রিলেশনশিপে আছো যারা। এখন তোমাদের মোবাইল যদি দূরে রেখেও যদি তোমরা লেখাপড়া করতে বসো, তোমাদের মাথায় কাজ করে, হায় হায় কেউ কি নোটিফিকেশন দিলো কিনা? আমার ফেসবুকে একটা নোটিফিকেশন আসলো কিনা? কেউ কি মেসেজ দিলো কিনা? আর যদি মেসেঞ্জারের টং শব্দটা হয়, তাহলে তো তোমাদের মাথা ঘুরে। তারপর এমনি উইদাউট এনি রিজন হুদাই আমরা দেখি একটু ফোনটা ওপেন করি, এমনি একটু স্ক্রল করি। এই যে স্ক্রল করলাম, এতে আমার আধা ঘন্টা সময় শেষ। তারপরে যে লেখাপড়া করবো আর ভাল লাগে না। সোশ্যাল মিডিয়াতে হয় কি, সোশ্যাল মিডিয়া হলো একটা ফেক জিনিস, একটা ফেক। এখানে সবাই ফেক বিহেভ করে, একটা শো অফ করে সবকিছু নিয়ে। এই শো অফের কারণে তোমার মনে হয় কি, হায় হায়
ওদের জীবনটা কত সুন্দর, আমার জীবনটা এমন কেন? এই যে ওরা এত খুশি থাকে, আমি এত ডিপ্রেসড কেন? এই একটা জিনিস না তোমার মধ্যে অবসাদগ্রস্ততা বা ডিপ্রেশনের জন্ম দেয়। আর দেখো যে প্রত্যেকটা মানুষ ডিপ্রেসড। যারা সোশ্যাল মিডিয়া থাকে, যারা ফেক লাইফ শো করে, প্রত্যেকটা মানুষ কি ডিপ্রেসড দিন শেষে। তারা একটা ফেক পিপল। তারা ফেক জিনিস শো করে সোশ্যাল মিডিয়ায়। তারা দেখানোর চেষ্টা করে আমি অমুক রেস্টুরেন্টে খাইছি, আমি অমুক সিনেমা হলে গেছি, আমি অমুকের সাথে ঘুরছি, অমুক এটা করছি, ওটা করছি। এটা দেখা তারা নিজেদের অনেক বড় মনে করে। কিন্তু দিন শেষে কিন্তু কি ভিতরে তারাও ডিপ্রেসড। এইটা দেখে আবার তোমরাও ডিপ্রেসড হয়ে যাও। হায়, হায়! ওর লাইফ এত চিল, কালারফুল, আমার লাইফ এমন কেন? এই জিনিসটা কিন্তু কমন। এটা আমি মেক্সিমাম স্টুডেন্ট বলতে পারো যে 99% এর মধ্যে এই জিনিসটা পাইছি। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা ডার্ক সাইড। একটা খুবই খারাপ, বাজে একটা রিয়েলিটি কিন্তু। এই জিনিসটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যে ভাই ওরা যা করার করুক, আমি কি করব? ওদের সাথে অ্যাডই থাকবো না। যেমন আমি কি করতাম আমি বলি, আমি কিন্তু মোবাইল ফোন ইউজ করতাম কিন্তু ভালো কাজে। আমি কিন্তু করোনার মধ্যে মোবাইল ফোন ইউজ করছি। আমি ফার্স্ট ইয়ারে কোনো মোবাইল ফোন ইউজ করি নাই। বাটন ফোন ইউজ করছি। সেকেন্ড ইয়ারে আমার করোনা চলে আসছে। তখন কি করছি আমি? একটা অ্যান্ড্রয়েড ফোন নিছি। এখন তখনও কি করতাম যে যখন আমার লেখাপড়ার সময়টা চলে আসছে, পরীক্ষা চলে আসছে, আমি আইডি ডিঅ্যাক্টিভেট করে দিছি। আমার এইচএসসির আগে আইডি ডিঅ্যাক্টিভেট ছিল। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে আইডি ডিঅ্যাক্টিভেট ছিল। আইএলটিএস পরীক্ষার আগে আইডি ডিঅ্যাক্টিভেট ছিল। সেমিস্টার ফাইনালের আগে আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এরকম করে আইডি ডিঅ্যাক্টিভেট করতে হবে। আইডি জাস্ট একটা আমার এক ফেক আইডি আছে। ওই ফেক আইডিটা আমি ইউজ করতাম। ফেক আইডি স্টাডি পারপাসে। স্টাডি পারপাস বলতে কি এইটা দিয়ে আমি বিভিন্ন অনলাইন স্টাডি গ্রুপ পেজ, হ্যাঁ, এইসবে কি থাকতাম, তবে ফ্রি এক্সাম এইসবের সাথে কানেক্টেড থাকতাম। এইসবের সাথে কানেক্টেড থেকে আমি লেখাপড়ার জিনিসগুলো নিতাম। তারপর যদি কোনো একটা পড়া ভালো মনে হইতো না, আমি ওটাকে শেয়ার করে আমার টাইমলাইনে রেখে দিতাম। তারপর পরে আমি ইচ্ছা হলে পড়তাম। এইরকম এখানে আমাকে মেসেজ দিবে কে? আমার তো কোনো ফ্রেন্ডই নাই আমার সাথে কানেক্টেড। আমার সাথে যেহেতু কেউ ফ্রেন্ডই কানেক্টেড ছিল না, আমি জাস্ট কি করতাম? এটা দিয়ে লেখাপড়া করতাম। আর কিছুই না। তোমরাও একটা ফেক আইডি ইউজ করবা। এটা দিয়ে বিভিন্ন স্টাডি গ্রুপে থাকবা। আমাদের গ্রুপে থাকতে পারো। কারণ আমাদের সাথে কানেক্টেড না থাকলে আবার তুমি কি এই ভিডিওগুলো দেখতে পারবে না। বিভিন্ন আমরা আছি, আরো মানুষ আছে। ওদের সাথে কানেক্টেড থাকো। ফ্রি এক্সামগুলো দাও। আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো করো। এতে তোমরাই উপকৃত হবা। আর এটা কি হবে? তোমার এই মোবাইল ফোনটা তোমাকে ডিস্ট্রাক্টেড করবে না। উল্টা তোমাকে লেখাপড়ার সাথে সম্পৃক্ত করবে। তার পাশাপাশি একইভাবে সবসময় পড়বা না। তোমরা কি করো? এই যে পড়ার টেবিলে এইভাবে পড়ে থাকো তো পড়েই থাকো। কিন্তু লেখাপড়া কিন্তু এইভাবে হয় না। কখনো তোমরা হচ্ছে বসে পড়বা, কখনো কেউ হাইটে পড়তে পারো, কখনো বারান্দায় গিয়ে ১ কাপ কফি হাতে নিয়ে পড়তে পারো। লেখাপড়া কিন্তু অনেকভাবে করা যায়। বন্ধুদের নিয়ে করতে পারো, ক্লাসের শেষে মাঠে বসে পড়তে পারো। বিভিন্নভাবে লেখাপড়া করতে যায়। একটু স্টাইলগুলো চেঞ্জ করবা। তাহলে কি এই অবসাদগ্রস্ততা কাজ করবে না। এই টেবিলে বসলা তো বসলাই। এইভাবে আসলে কি একঘেয়েমিতে এমনিই চলে আসে। সুতরাং তোমার একটু বিভিন্ন স্টাইলে পড়া লাগবে। এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুমে। তোমার লাগবে ছাদে গিয়ে একটু পড়লা, বারান্দায় বসে পড়লা, দোলনায় ঝুলে পড়লা। তারপর জোরে পড়লা, দরকার হলে আস্তে পড়লা। এইভাবে লেখাপড়ার স্টাইলটা চেঞ্জ করতে হবে। তাহলে দেখবে কি লেখাপড়াটা তোমার ভালো লাগতেছে। যখন প্রথম দিকে একটু বোরিং লাগলো, ডে বাই ডে যখন তুমি দেখবা যে তোমার ইমপ্রুভমেন্টটা তোমার চোখের সামনে এসে হাজির হচ্ছে, তখন ভাল লাগবে, আরো উৎসাহিত বোধ করা, কনফিডেন্স বৃদ্ধি পাবে। তখন দেখবে কি যে তোমার লেখাপড়ায় একটা ভালো একটা পরিবর্তন আসছে। আর এ প্লাস পাওয়াটা তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে। এগুলো জাস্ট মেনে দেখো, দেখবা লেখাপড়াটা অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর। সময়টা কিভাবে কেটে যাবে তুমি আলাপও পাবা না। তোমার রেজাল্টও ভালো হয়ে যাবে। ওকে, যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাও। আমরা তোমাদের সকল সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।